রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে আগামী দিনে দুদিনের মাছ ধরার একটি প্রতিযোগিতা হতে চলেছে। পুকুরটি আপনাদের কাছে খুব পরিচিত পুকুর। এটি হচ্ছে হুগলি জেলার বাবনান আদ্রা তোসলে পুকুর বা বাবনান আদ্রা মথুরকুট তোসলে পুকুর। এই পুকুরে শিকারী বন্ধুরা মাছ ধরেছেন, জানেন পুকুরের একটা সুনাম আছে। তো এই পুকুরে যে প্রতিযোগিতা হতে চলেছে তাতে যে সমস্ত শিকারী বন্ধুরা অংশগ্রহণ করতে চান, কী নিয়ম মেনে অংশগ্রহণ করবেন বা অংশগ্রহণ করলে কী নিয়ম মেনে আপনি মাছ ধরবেন এবং এখানে পুরস্কার কি রাখা হয়েছে সেটা কমিটি পক্ষ বা মালিক পক্ষ যারা রয়েছেন, মঞ্জুর দা উনি আপনাদের সঙ্গে বা মঞ্জুর ভাই আপনাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করবেন, সেটা আপনারা শুনুন। আর এই ভিডিওর আরও সম্পূর্ণ তথ্য আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। উনিও কম বেশি সম্পূর্ণ তথ্যটাই বলেছেন, তবুও আরও ডিটেলসে আপনাদের সঙ্গে আমি পরের ভিডিওয়ে শেয়ার করব। বর্তমানে আপনারা ওনার মুখ থেকে শুনুন উনি কি বলছেন। তবে ওনার কথা শুনে প্রতিযোগিতা চালানোর জন্য উনি যে চিন্তাভাবনা রেখেছেন শুনে আমার বেশ ভালো লাগলো। তো সেই ভালো লাগার বিষয়গুলো অবশ্যই আপনারা শুনুন। আর যারা আসবেন তারা অবশ্যই সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনায় বিচার বিবেচনা করে আসবেন। শুনতে থাকুন কমিটির বক্তব্য। একটু তোমার নামটা বলবে, কেমন আছো বলো। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সকল শিকারী ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের কাছে সুস্থ রাখুন, জোরে বল। সবাই সুস্থ থাকুন এইটা কামনা করি। তো এই পুকুরটা দীর্ঘ 4 বছর ধরে আমি কন্টিনিউ পাস চালাচ্ছি। তো এবার আমি ভেবেছি যে দুদিনের জন্য অনলি ফর 2 ডেজ আমি এটা কম্পিটিশনে অ্যালাউ করব। তো সেই কম্পিটিশনের ডেট আমি ফিক্স করেছি 20 জানুয়ারি 2026 আর 21 জানুয়ারি 2026, দুদিনের জন্যে। বারটা যত সম্ভব আমার মনে হচ্ছে এটা মঙ্গলবার অ্যান্ড বুধবার। মঙ্গল তো হ্যাঁ, মঙ্গল অ্যান্ড বুধ দুদিনের জন্য কম্পিটিশান থাকবে। পুকুরের মাছের সাইজ ম্যাক্সিমাম ছোট থেকে 8 কেজি পর্যন্ত, কাতলা, রুই, মৃগেল, এটা 3টে মাছ আমি প্রাইজ মানিটা রেখেছি। তো সেই 3টে মাছের ওপরে আমি কম্পিটিশান দিচ্ছি। বাকি অন্যান্য মাছ আছে 15 কেজি পর্যন্ত, যেটা আমার আগেও ভিডিওতে বা আগে হ্যান্ডবিল আমার ছিল, সেটা অলরেডি কন্টিনিউ আছে। আর আমার শখের 2-3টে মানে 2টো মাছ আছে, এক চিতল আর ভেটকি, অ্যান্ড বাট ওটা আপনাদের কাছে খেলে ছেড়ে দিতে হবে বা শর্তমূলক কোনো প্রাইজ মানি ওতে থাকবে না, ওটা ছেড়ে দেবেন আপনারা, সুস্থমূলক আপনারা ছেড়ে দেবেন, আপনাদের ওপর ওটা নির্ভরশীল করে। হ্যাঁ, আপনাদের উপরে রিকোয়েস্ট, শিকারী ভাইদের উপর রিকোয়েস্ট। বাকি প্রাইজ মানি আমি রেখেছি সিটের মূল্য, সর্বপ্রথম সিটের মূল্য রেখেছি 6,500 টাকা। আমার টোটাল পুকুরের ক্যাপাসিটি হচ্ছে 47 সিট ক্যাপাসিটি, যেটা কোনের সিট কম্পিটিশনের কোনের সিট কেউ পেয়ে গেলে কোনো ভাই লটারির মাধ্যমে, তো সেটা একটা বাজে ব্যাপার। তো যার জন্য আমি কোনের সিট কিছু কাট করে দিয়েছি, দিয়ে টোটাল সিট ক্যাপাসিটি আমি রেখেছি মিডিল সিট অনুযায়ী, যেটা কাতলা, আমি নিজে একটা শিকারি ভাই, আমিও 5 জায়গায় ছিপ ফেলি। তো সেই অনুযায়ী আমি ছিপ ফেলার জন্য মিডিল সিটটাই চয়েস করে রেখেছি, যে যেন কোনো শিকারি ভাই না বলতে হয় যে আমি কোণে পড়ে গেছি। তো সেই জন্য আমি 47টা সিটের জায়গায় 34টা সিট নিয়ে আমি লটারি করবো। দুদিন ব্যতীতমূলক আমার মানে কম্পিটিশন চলবে। তো সেই দুদিন ব্যতীতমূলক আমি 34টা সিটের উপর লটারি করব। যে ভাই লটারির মধ্যে যার নাম্বার যেটা আসবে সেই নাম্বার নিয়ে তার সিটে পৌঁছে যাবে। আর ওয়ান টাইম সে চার করতে পারবে, বসার মূল্যে মানে পূর্বে মুহূর্তে চার করতে পারবে। আদার্স রানিং অবস্থায় কোনো চারের অপশান কারোরই থাকবে না। টোপ কাটা, টোপ বলতে সুজি আর কেমিক্যাল যুক্ত টোপ ছাড়া আপনি ছাতু, পাউরুটি, বাদাম খোল ব্যবহার করতে পারেন। অনলি ফর সুজি ব্যান্ড আর কেমিক্যাল যুক্ত টোপ চলবে না। আমাদের কমিটি আপনাদের রাউন্ড আপ নেবেন, যদি সুজি আপনার মানে টোপের মধ্যে দেখতে পাই, আপনি কম্পিটিশন থেকে বাইরে চলে যাবেন। ছিপ ক গাছা ফেলতে পারে? অনলি ফর 3 গাছা, 3 গাছার বেশি ফেললে আপনি কম্পিটিশনে বাইরে। আর কম্পিটিশনে যেহেতু দুদিন কম্পিটিশান, আপনি কোনো ডিসিশনে আশা রাখবেন না, সেই বুঝে আপনারা সিট বুক করবেন। কোনো ডিসিশন আমি নেবো না, পুকুরে মাছ খাক বা না খাক, আমি মাছ 10 তারিখে দেখাবো 11টার সময়। আপনারা চাইলে আসবেন পুকুর পাড়ে,
মাছ দেখবেন, মাছের সাইজ দেখবেন, তারপর আপনার সিট বুক করুন। বাট তারপরে আপনারা বলবেন যে মাছ খাচ্ছে না, কেন খাচ্ছে না, আমি কোনো বাহানা শুনবো না। জাস্ট 2 ডেজ, কেন আমি যে প্রাইজ মানিটা রেখেছি ওটা আমাকে দিতে হবে। যদি শিকারী বন্ধুরা মাছ না পায় তাহলে উঠে যাওয়া চলবে না না, এবং কোনো অপশন নেই, ডিসিশন নেওয়া কোনো অপশন হবে নেই। না। আপনি কম্পিটিশনে যাচ্ছেন, আপনাকে কম্পিটিশন কমপ্লিট করতে হবে, একদম কমপ্লিট করতে হবে। আপনি মাছ পান না পান সেটা আপনার ব্যাপার, বাট মাছ না পেলেও সেটাও আপনার ব্যাপার। কোনো রকম সিদ্ধান্তের কোনো ব্যাপার রকম থাকছেই না। কোনো Competition decision- হয় না। হয় না, হ্যাঁ, কোনোদিনই কোনো হয় রকম না। decision যাবে না, একদম। only for 2 days, নিয়ম ঠিক আছে। only for 2 days। শিকারি ভাইদের জন্য যে প্রাইসটা আমি রেখেছি সেটাও থাকবে, বড় মাছের ওপর সব প্রাইস থাকবে, আর বেশি মাছের ওপরে একটা ক্যাশ মানি প্রাইস আছে, আর সর্বোচ্চ মানে বড় মাছ ওর ওপরে একটা প্রাইস আছে। দুদিনের জন্য দুদিনের জন্য দুদিনের এখানে দুদিনের কম্পিটিশন, দুদিনের জন্য। একদম। কত Others- করে আছে পুরস্কার বড় মাছের উপরে প্রতিদিন? ওটা আছে 6,000, 6,000 টাকা আর বড় মাছের বেশি উপরে, মাছের ওপর 4,000। বেশি মাছের উপরে 4,000। 4,000 এটা দুদিনই থাকবে। দুদিন এবং যেরকম প্রাইস দেওয়া হচ্ছে সেটা তো থাকবে। প্রাইস থাকবে। আমার 40টা সিটের টার্গেট, টোটাল পুকুর ক্যাপাসিটি হচ্ছে আমার 47টা সিট, আমি কমিয়ে 34টা নিয়ে এসেছি, কোণের সিট বাদ দিয়েছি, মিডিলের সিট নিয়ে আমি চলছি 34টা সিট। 34টা লটারি হবে। 34টা সিটের ওপর লটারি আমার হবে, ঠিক আছে? এবং দুদিন লটারি হবে। 40টা সিট, 40টা সিটের জন্য আমার কম হয়, সেখানে প্রাইস মানিটা কমবে। 40টা আর সিট টার্গেট। 40টা সিটের প্লাস হয়, 40 সিটের প্লাস হয়, প্রাইজ মানি সেম থাকবে। যে প্রাইজ আমি উল্লেখ করছি চিঠির মধ্যে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে, রাজুদা আছে, উত্তমদা আছে, দীপদা আছে, দীপদা কাজের জন্য আসতে পারেনি, তো দীপদাও আছে, তো এনাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওটা আপনাদের সামনে যাবে ওইটাই আমার বক্তব্য। ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই, কোনো অপশন নেই, যেটা আছে আমরা সবাই মিলেঝুলে আমরা ডিসিশন নিয়েছি। বাকি কম্পিটিশনের সময় কোনো ভাইজন বলে যে আমি মাছ পাইনি বা আপনি ডিসিশন নিন, কোনো ডিসিশন নেই। আপনি সিদ্ধান্ত আপনার মানে দিমাগ মস্তিষ্ক ঠিক রেখে আপনি মাছ book ধরতে করবেন, মাছ ধরতে আসবেন। একদম। যদি নিয়ম মেনে আসতে পারেন তবেই আসুন। নিয়ম মেনে আপনি আসতে পারলেন তবেই সিট বুক করবেন, নাহলে বুক করবেন না। পরে পুকুর পাড়ে আপনি কোনো মানে অজুহাত বা কোনো রকমের ঝামেলা কেউ কমিটি বরদাস্ত করবেন না, কমিটির সিদ্ধান্ত একমাত্র চূড়ান্ত। একমাত্র চূড়ান্ত। যেটা হয় সাধারণত। একমাত্র ছিল। আর যেটা বলবো, পাসের মূল্য কত রেখেছে? বাসের মূল্য 6,500। 6,500 টাকা। যদি অগ্রিম বুকিং করতে হয় কত টাকা দিয়ে বুকিং 2000 করতে হবে? 2000 টাকা দেবে। 2,000 টাকা দিয়ে বুকিং করতে 2,000 হবে। টাকাতে বুকিং করতে হবে। এবং আর সিট কি লটারি হবে? হ্যাঁ, লটারি 5.5 এদিকে তাকিয়ে ওদিকে হ্যাঁ। শোনা যাবে না। লটারি হবে আমার অফিসের সামনে, যে ভাইরা আগে ফেলে গেছে অফিসের সামনে আমার লটারি হবে। লটারিতে টোকন আমি সিস্টেম করে দেবো, সিট নাম্বার করে দেবো, নাম লিখবো, টোকন ভাইদের সামনেই ফেলো, শিকারি ভাইদের যার যার সামনে নিজের হাতে তুলবে। নিজে হাতে তুলবে, টোকনে যার নাম আসবে সেই সিটে সে বান্দা গিয়ে বসবে, আচ্ছা। একদম। আদার্স কোনো এখানে গল্প নেই। আর যদি মাছ পায় সাথে সাথে এই যে এসে কি ওজন হ্যাঁ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। এই একটা গুরুত্বপূর্ণ কথা বা পয়েন্ট, কোনো শিকারি ভাই একটা দিন ছোটো 100 গ্রামের রুই মাছ পাও, অবশ্যই কাঁটা বন্দি করে সেইটা মানে কাঁটা করে তবে নেটবন্দি করবেন, কেন এটা ওজনের উপরে আপনার প্রাইজ মানি। এবং প্রাইজ মানিটা কি দেওয়া হচ্ছে, কত দেওয়া First- হচ্ছে? ফার্স্ট প্রাইজ আছে 50,000, ফার্স্ট প্রাইজ আছে 50,000, সেকেন্ড প্রাইজ আছে 30,000 বড় মাছের উপর, সেকেন্ড প্রাইজ আছে বড় মাছের উপর 30,000, তারপর আছে 20,000 বড় মাছের বড় উপর, মাছের উপর 20,000, তারপর আছে 10,000 বড় মাছের উপর। না বেশি মাছের, বেশি মাছের। সরি, আমাকে দেখতে হবে। 10,000 আছে বেশি বেশি মাছের মাছের উপরে। হ্যাঁ, উপরে। বেশি মাছের উপর 10,000। বেশি মাছের উপরে 10,000। হ্যাঁ। এবং প্রতিদিন থাকছে বড় মাছের উপরে 6,000 হ্যাঁ, এবং বেশি মাছের উপরে 4,000। 4,000। আচ্ছা, এটা হলো আর এই নিয়ম। প্রত্যেক শিকারি ভাইয়ের মানে যে শিকারি ভাই আমার মানে কম্পিটিশন হিস্সা নেবেন তাদের জন্য প্রত্যেক সিটে 3টে মানে লাঞ্চ আমি ব্যবস্থা করেছি। অনলি ফর ভাই চিকেন অ্যাপ্রুভ করতে পারবো, কেন ভেজেরও কোনো অনেক ঝামেলা, পরিষ্কার বলে ওটা কি দিচ্ছি। চিকেন বিরিয়ানি হচ্ছে? হ্যাঁ, চিকেন বিরিয়ানি আমি হোটেল থেকে হোক যেখানে আমি বাড়ি থেকে হোক করে তাদের ব্যবস্থা করে দেবো। প্রতিটা সিটে 3টে করে দুপুরে খাবার পাচ্ছে। দুপুরে লাঞ্চ আমি তাদের 3টে টিফিন দেবো। আর লটারি যখন হবে বাকি যে টাকাটা আছে না। সেটা কি লটারির পুরো- আগে মেটাতে হবে? লটারি টোকন নিবার আগে তাকে পেমেন্ট করে সিটে যেতে হবে। ওকে ওকে। সিটে যাওয়ার আগে তাকে ফুল পেমেন্ট ক্লিয়ার করে তাকে যেতে হবে, কেন পুকুর ডিসিশনে যাবে না। ক্লিয়ার টু একদম একটা একদম ক্লিয়ার, একদম। 100% ক্লিয়ার। আমি কোনো ডিসিশনে যাব না। Yeah. আমি সকাল
5:30টায় লটারি করব, পুকুরে আমি তালা মারবো, বেরিয়ে চলে যাবো। বাকি আমার পুকুরে ক্যামেরা আছে, মাছ দেওয়ার ক্যামেরা সময় কটা থেকে কটা অবধি? সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যে 5টা। মাছ দেওয়ার সময় হয়েছে সকাল 6টা থেকে বিকেল বিকেল 5টা 5টা, অবধি। বিকেল 5টা। লটারির টাইম হয়েছে সকাল 5:30 5টা থেকে গেলে 5:30, মানে 5:30টার মধ্যে লটারি হয়ে যাবে। লটারি হয়ে যাবে। 5:30টায় লটারি হবে। এবার মাছ দেখাচ্ছেন কবে বললেন? মাছ দেখাবো আমি 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ সকাল 11টায় আমার পুকুরে জাল হবে। আমি মাছ দেখাবো। কোনো শিকারী বন্ধু যদি মাছ দেখতে চায় অবশ্যই আমার পুকুর পাড়ে আসবেন। চা আমার তরফ থেকে ফ্রি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, চা ফ্রি। থ্যাংক ইউ। তো তো প্রতিদিন 34টা সিটে লটারি হচ্ছে, 34টা সিটে মিনিমাম 40টা সিট হতে হবে, তবেই দুদিনে। আপনারা দুদিনে 40 40টা সিটের ওপর আমি প্রাইজ মানিটা রেখেছি। আপনাদের যে প্রাইজ মানিটা বললাম 50,000, ওটা আমি 40টা সিটের ওপর দুদিনে রেখেছি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। 40টা সিট যদি না হয় সেই প্রাইজ মানিটা বাট শাটডাউন হবে। সাবধান। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ মঞ্জুর ভাইকে। ওকে। নাম্বার থাকবে কমিটির, যদি আপনারা কিছু অবশ্যই। জিজ্ঞাসা করার থাকে। যদি কোনো ভাইয়ের কোনো ডাউট থাকে অবশ্যই যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসপ্লের মধ্যে উত্তম ভাই, রাজুদা দিয়ে দেবেন। আর তারও মধ্যে যদি আমাদের কন্ট্যাক্ট যদি না আপনাদের সাথে হয় তো ইনাদের সাথে কন্ট্যাক্ট করবে, ইনার আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ কন্ট্যাক্ট করিয়ে করে নেবে, দেওয়ার আমরা ব্যবস্থা করে দেবো। সেইটা ক্লিয়ার করে দেবো। তো কোনো ভাই কোনো দুবিধা নিয়ে আসবেন না, দুবিধাটা ক্লিয়ার করে নিন। যদি কোনো ডাউট থাকে বুক করার আগে ক্লিয়ার করে নেবেন। যদি কোনো ভাইয়ের কোনো ডাউট থাকে অবশ্যই বুক করার আগে ক্লিয়ার করে নেবেন। পুকুর পাড়ে এসে কোনো এসে রকম পুকুর পাড়ে কোনো রকম কোনো ভি সমস্যা। এক্সকিউজ নট অ্যাকসেপ্ট, ওকে, ভেরি গুড। নট অ্যাকসেপ্ট। আমি এটা জানি শিকারী বন্ধুরা খুব ভালো, ওরা এরকম করলে আই এগ্রি, ভালোভাবে আই এগ্রি, বাট পুকুর পাড়ে এসে নট এক্সকিউজ। ওকে, বুক করার আগে এভরিথিং ইনকোয়ারি আপনি করুন। আমি তার জন্য জবাব দেওয়ার জন্য বসে আছি, আমি জবাব দেবো। বাট বুক হয়ে যাওয়ার পর নোট এক্সকিউজ। ওকে, থ্যাংক ইউ মঞ্জুর ভাইকে। ওকে, আপনারা ধন্যবাদ। শুনলেন? আশা করি আপনারা ভালো থাকবেন। আপনাদের ইচ্ছাতে আর আপনাদের সহযোগিতায় আরও 10 বছর আমি চালাবো এই পুকুর। এটা first নিশ্চয়ই time আমরা 10 বছর কেন চাইবো, যতদিন এই একদম পুকুরে ফার্স্ট টাইম কম্পিটিশন। First time competition ফার্স্ট হচ্ছে। টাইম। তো মাছ অনেক পুকুরে শিকারি কিরকম ভাই, না আছে? না, এখানে একটা কথা বলি, অনেক শিকারি ভাই আমার বলছে যে মঞ্জুদা আপনি পুকুরটা করেন, আপনি থাকেন না, জামাইবাবু থাকেন। আমি সবাইকে বলি যে দেখুন জামাইবাবু ওনাকে আমি দিয়েছি যে আপনি হ্যান্ডেল করুন। এবার অনেক শিকারি ভাই বলছে তোমরা কম্পিটিশান দাও। এবার কম্পিটিশান বিষয়ে আমার আইডিয়া নেই। যদি কোনো বাই মিস্টেক আমার থাকে তো কোনো শিকারি ভাই যদি কোনো সাজেশন দেয় অবশ্যই আমার লাস্টে 128 লাস্ট নাম্বার, ওই নাম্বারে আপনি কল করবেন। আপনার সাজেশন নিয়ে আমি আলোচনা করব, আপনার সাথে মশওয়ারা করব। অবশ্যই আমি ফার্স্ট টাইম দিচ্ছি, হয়তো বাই মিস্টেক কিছু হতে পারে, হতেই পারে। তো তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, কোনো মাইন্ডে কেউ নেবেন না। ফার্স্ট টাইম দিচ্ছি, আপনারা সহযোগিতা করুন। আর আমি আছি, পুকুর যখন চলেছে পাস হিসাবে সেই হিসাবে চালিয়েছি। কম্পিটিশন দিচ্ছি তো কম্পিটিশন 2 দিনের জন্য রাখছি, দেখি রেজাল্ট কি হয়। আমাদের তরফ একদম, থেকে একটাই একদম। আপনাকে আবেদন থাকবে বা রিকোয়েস্ট থাকবে, বলুন। কম্পিটিশনে অনেক জায়গায় অনেক শিকারীরা আসতে চায় না এই কারণেই যে মাছ খায় না, এই ধারণাটা শিকারীদের ভিতরে আছে। অবশ্যই তো এই ধারণাটা যাতে কাটে, কাটে। তো সেই সেই ব্যবস্থা। রকম ভাবে পুকুরটা একটু চালাবেন। শিকারী বন্ধুদের জন্য বলছি যাতে সে খালি হাতে না পেয়ে 100 to 10%। আমি 10 তারিখে যে মাছ দেখাবো, আমার পুকুরে আমি কালকে ছিপ ফেলছি, একটা মাছ পাইনি। এখনো ছিপ ফেলছি। পার্টিও আপনি দেখুন পিকনিক করছি, একটু দেখুন ক্যামেরাটা একদম, একদম। ক্যামেরাটা হ্যাঁ, দেখুন। এই দেখুন পিকনিক করছি, আমার শিকারি ভাই দেখুন ওইখানে, ওই দেখুন ওইখানে ছিপ ফেলছে, মাছ খাইনি। আমরা যেহেতু রুটি দিয়ে ফেলছি, রুটি দিয়ে রুই মাছ ধরার জন্য ভাইজা খাবো, তো শিকারি ভাইকে বলছি দেখুন মাছ পাইনি আমি ভাই। এবার মাছ আছে কি না এইটা ডাউট, তো সেই ডাউটটা আমি 10 তারিখে আপনাদের ক্লিয়ার করবো। আমি আপনারা এটাই রিকোয়েস্ট আসুন, করব। আপনারা আসুন। ভাই আসবে, রাজু ভাই আসবে, উত্তম দা আসবে, দীপ ভাই চালু হয়তো আসতে পারে, জানি না। বাট জাস্ট উনান ম্যাটার, পুকুরে যার নামবে আপনারা আসেন, মাছ দেখেন আছে কি না, তারপর চিন্তা ভাবনা। তারপর আপনার সিদ্ধান্ত নিয়ে সিট বুক করেন। আমার মাছ কথাই, পুকুরে উত্তমদার আছে। কথাই, রাজুদার কথাই নয়। না, আমি কারো মিথ্যাবাদী, কথাই না। রাজুদাও মিথ্যাবাদী, উত্তমদাও মিথ্যাবাদী। আসবেন একদম। আপনার ইচ্ছে। আপনারা দেখেন, আপনাদের ইচ্ছায় আপনারা সিট বুক করেন। যদি মনে হয় যে আমি গেলে এটা কিছু করতে পারি, সেটা আপনার ব্যাপার। মাছ ধরার বা আসার সিদ্ধান্ত আপনি নেবেন। আমি Totally এটাই আপনার। রিকোয়েস্ট করছি Totally আপনাকে, যাতে শিকারী বন্ধুদের এই ডাউটটা কাটে যে পুকুরে কম্পিটিশন দিচ্ছে তার মানে মাছ খাওয়াবে না। তোসলে পুকুর আপনারা জামাইবাবুকে দেখেছেন, নাজিমুদ্দিন হ্যাঁ
শেখ মঞ্জুর আলমী। জামাই বাবুকেই সবাই চেনে। ফার্স্ট টাইম ক্যামেরায় এলাম। একদম এই একদম মালিক- জামাই বাবুকেই এই সবাই ফার্স্ট চেনে। টাইম ক্যামেরায় এলাম। আমি মুম্বাইয়ে থাকি। জাস্ট আমি এসেছি ইজতেমার জন্য এসেছিলাম, বিশ্ব ইজতেমার জন্য। সাথী ভাইজাকে বলি, বিশ্ব ইজতেমার জন্য এসেছিলাম। তো আমি চাইছি যাওয়ার জন্য আমি 2 দিন কম্পিটিশন। আমার পুকুরে এই প্রথম কম্পিটিশন হবে, এটাই লাস্ট। আচ্ছা। এবার যদি সাকসেস হয় তাহলে পরে দেখা ভবিষ্যতে যাবে। আবার নেক্সট টাইম দেখা যাবে। ইন ফিউচার চিন্তা বাট ভাবনা আমার করা এইটা যাবে। এই 4 বছর আমার পুকুরটা লিজে নিয়ে আছে। 4 বছরের মধ্যে ফার্স্ট টাইম আমি কম্পিটিশন চাই। Competition। আপনারাও মানে শিকারী ভাইরা আপনারা সহযোগিতা সহযোগিতা করুন। যদি কোনো কোশ্চেন মার্ক থাকে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপনি শিকারি ভাইদের দেখুন, অবশ্যই শিকারি ভাইরা অবশ্যই। আপনাদের দেখবে। আমি তো শিকারী ভাইকে বলছি আপনারা শেয়ার করুন আমার সাথে, আপনার মন্তব্য Problem আমার সাথে টা। শেয়ার করুন। আমি তো আছি। আমি সেই শেয়ারটা নিয়ে অবশ্যই আপনার সঙ্গে আলোচনা করব, করে সেটা নিয়ে পুরস্কার সবাই তো পায় না, পুরস্কার তো পাবে 4 জন, অবশ্যই বাকি সবাই তো আসে মাছ ধরতে। 4 জন নয়, 4 জন তো পাচ্ছে 4 জন পুরস্কার, পাচ্ছে এবং আর প্রতিদিন 2 জন তোমার 2 জন করে পাচ্ছে। হ্যাঁ, 8টা পুরস্কার। টোটাল 8টা। 6 জন। আমি সেটা বলছি না, এবার সবাই তো মাছ পায় না, এই সবাই তো পুরস্কার পায় না। না। তো মাছটা ধরতেই আসে সবাই। অবশ্যই আর সবার ধারণা হয়েছে এটাই যে কম্পিটিশন পুকুরে মানে মাছ খাওয়া হবে না। অবশ্যই আমাদের পয়সাটা বেকার যাবে। ভুল হচ্ছে এটা শিকারী বন্ধুদের এইটাই ধারণা। না তো ওটা সেটা যাতে কেটে যায় ওটা দেখুন- সেইটা একটু করবে। ওটা দেখুন, একটা কথা বলি, আমিও একটা শিকারী। আমি জানি না কোন শিকারী ভাই আমার কোথায় দেখেছে। তো আমি একটা কথা বলি, এখানে আমার একটা শিকারী ভাইদের উদ্দেশ্যে কথা বলতে চাই। অবশ্যই আমিও চাই যে আমার পয়সা যাচ্ছে যাক, বাড়িতে যাবো শিকারীরা- অনলি ফর একটা যেন মাছ আমি বাড়িতে নিয়ে যাই, এটা আমার নিজের ওপিনিয়ন থাকে। একটা মাছ, তো সেই মাছটা যখন আমি আমার পুকুরে, যেমন এতদিন আমার পুকুর চলেছে কম্পিটিশন, আপনারা এসছেন, কম বেশি ভিডিও করেছেন, হুম। পুকুর আমি যথেষ্ট ডাউনে নিয়ে গেছি, যথেষ্ট। যে সিনেমায় কোনো সাথে যে ভাই দিয়েছে হাজার হাজার, আমি দেখেছি, এটা আমি জানি অবশ্যই। ওটা রানিংয়ে, ওটা আপনি পাঁচ- করেছেন। বাট এটা কম্পিটিশন। এখানে কিছু করার এখানে নেই। প্রাইজ মানে আমাকে বিতরণ করতে হচ্ছে 1 লাখ প্লাস বিতরণ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো ডিজাইনের গল্প আসছে না। প্রথমত ওটা আপনার competition হয় না। আপনার জন্য একটা লাইলন টিকা খাই, সেই মাছটা ওজন হবে, সেইটাই আপনার কাছে রেকর্ড হয়ে যাবে। প্রথমত কিন্তু কম্পিটিশন নেই, দারুণ ঠিক আছে। না। কথার কথা ওটা, আমি উনি কথার কথার কথা। কথার করণে বলছি, just এরকম তো ভেবে নেবেন। রুই, মৃগেল, কাতলার উপর কম্পিটিশন হচ্ছে 3টে মাছ। তো 3টে মাছ যদি আপনার 250 গ্রাম ওজন, কাতলা তো 250 গ্রাম নেই, যেটা আপনারাও জানেন। তো রুই মাছ যদি একটা 250 গ্রাম খায়, অন্য ভাই যদি 250 গ্রাম, তো এটা কম্পিটিশনের মধ্যে আসবে। কিন্তু আশা করি আমার পুকুর থেকে 34টা সিট আছে, যদি কোনো ভাই নেড়া হাতে ঘরে যায়, তার জন্যে কম্পিটিশনের পর সেই ভাই যদি সিট বুক করে, তার জন্য আমি তার সিট, কনসিডার কিছু একটা হবে। ওটা আমি পার্সোনালি ব্যবস্থা আমি করে দেব। ভাবো এর থেকে আর বড় কথা। বা এর থেকে বড় আমি কথা আর ডিজাইন কিছু করবো। বলার নেই। যে ভাইটা আমার 34টা সিট আছে, 34টা সিটের মধ্যে যদি সেই ভাই নীল কম্পিটিশনের মধ্যে 6.5 টাকা দিয়ে সে নীল একটা মাছ পাইনি, উঠে চলে যাচ্ছে। আমি দেখলাম যে এই ভাইটা চলে যাচ্ছে, তার নাম তো আমার নথিভুক্ত আছে ডায়েরিতে। অবশ্যই। আমি বলতে চাই আমার নথিভুক্ত আছে ডায়েরিতে। তারপর আমার পুকুর তো খুলছে, হ্যাঁ অবশ্যই, তারপর রানী সেই ভাই থাকবে। ফোনটা করবে আমায়, সেই ভাইয়ের জন্য আমি কি করতে পারি সেই ভাই মুখে বলবে, আমি বলবো। বাস, এর থেকে বড় আর কিছু বলার কিছু নেই। 2 দিনের জন্য কোনো ডিজাইন পুকুর যাবে না, এটা নেওয়া হবে না, হ্যাঁ। এটা হয় না কম্পিটিশনে, এটা একদম রাইট। হ্যাঁ। বাকি কোনো ভাই যদি নীল যায় মাছ খাওয়াবার দায়িত্ব, সেটা আপনি যে বললেন না যে অনেক মাছ পায় না, আমার পুকুরে মাছ না পেলে তার জন্য তাকে মালিক কি আছে। দেখবো, সেটা আমার নেক্সট। তার জন্য দরজা খোলা, বাস, এর থেকে আপনি উপরে আস্তে আস্তে আলু বাগানে চলে ওপেন গেট, আমার পুকুরে ওপেন গেট থাকবে সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তি আমার পুকুরে 0 উঠে চলে যাবে। তাহলে আমরা আশা রাখতে পারি মাছ খাচ্ছে। একদম। এত বড় কথা বললাম, আর এর উপরে আর এটা কিছু কি বলার নেই, এর উপরে আর কিছু কোর্ট বলার পেপার নেই। করে দেবো? এর উপরে কিছু বলার নেই। 20 এবং 21 তারিখ 20 আর 21 জানুয়ারি। 2 দিনের জন্য দিয়েছি। আপনাদের সহযোগিতা যদি সফল হয়, নেক্সট আরো ইন ফিউচার আরো বড় করে হবে। ফিউচার আরো বড় হবে, প্রাইজ মানেও বাড়বে। প্রাইজ মানে আমি জাস্ট আপনাদের সাথে সহযোগিতা চাইছি, আপনারা সহযোগিতা করুন, আমিও আছি, আপনারাও থাকুন, দেখতে থাকুন। কিন্তু কম্পিটিশনে কিছু বলবো না। হ্যাঁ, 2 কোনো দিনের request কম্পিটিশন করবেন। আমি কোনো কম্প্রোমাইজে যাব না। প্লিজ হাত জোর করে বলছি, কোনো শিকারি ভাই, বন্ধু বান্ধব কেউ আমাকে এই জায়গাটায় Request উল্লেখ করবে। করবেন। আমি থাকবো পুকুর পাড়ায় আছি, অনেক শিকারি ভাই আমায় চেনে, আমি আছি। অবশ্যই আনন্দ করব। আছি, আনন্দ করুন, আমি আছি। বাস, এরপর কিছু বলার নেই। যখন কম্পিটিশন শেষ হয়ে যাবে, নেক্সট পুকুর আবার খুলবে, অবশ্যই। ওপেন হবে, তখন আপনাকে আমি দেখে নেব।
তখন ডিসকাউন্ট একটা তখন আপনাকে দেবো, হয়তো আপনার জন্য ফ্রি অফ কস্ট করে দিতে পারি, ওটা ব্যাস। আমার ব্যক্তিগত, এটা বড় একটা ব্যক্তিগত। কথা বললেন, ওটা আমার ভালো ব্যক্তিগত, লাগলো। ফ্রি অফ কস্ট। কিন্তু আমি চাইবো যেদিনকে কম্পিটিশন হবে যে সবাই অন্তত এক মাছ আমি নিয়ে যায়। ফ্রি মাছ অফ নিয়ে কস্ট ওইটা সেই দিনকে সেই ব্যক্তিকে আমি অবশ্যই মাই ডিসেন। অবশ্যই অবশ্যই আপনি ব্যাস। শুনে নিলেন হ্যাঁ, পুকুর মালিকের সব বক্তব্য। শিকারি ভাইয়ের উদ্দেশ্যে বলছি, 34টা এটা পুরো সিট ক্যাপাসিটি দেখেন, ক্যামেরাটা দেখেন, 47টা সিটের ক্যাপাসিটি, যারা ফেলে গেছে আমার পুকুরে তারা জানে 47টা সিটের ক্যাপাসিটি। আমি উপরে এটা সিট 23, 24 কাটা, সব কাটা, সাইডে সিট কাটা সাইডে সাইডে সিট কোণের সিট কাটা। সব কোনেই সিট কাটা। কোনো শিকারি ভাই যদি নীল হয় আমি তো বসে থাকবো, হুম আমি নিজে চালিয়ে 26 জানুয়ারি মুম্বাই আবার ব্যাক যাবো। নেক্সট টাইম ওই ভাইটা যে ভাইটা বুক করবে তার জন্য ফ্রি অফ কস্ট অথবা কিছু একটা 110% ডিসকাউন্ট থাকবে বাহ, অবশ্যই। আমার ভালো তরফ ডিস। থেকে থাকবে। ব্যাস Okay, thank যদি you. কেউ নীল যায়, একদম নীল উঠে কোনো গেল। শিকারি ভাই যদি নীল ওঠে আমরা তো তার থাকবো। জন্য আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট। আমরা ব্যাস। থাকবো, নেট দেখাবো, অবশ্যই দেখাবো। আর এটা তো শিকারী video। বন্ধুদের জন্য হ্যাঁ। এই রিকোয়েস্টটা করলাম, হুম। আপনারা মাছ পেলে আমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই এবং অবশ্যই তারা পুকুর মালিককেও বললাম চেষ্টা করবেন যথারীতি আপনাদের মাছ ধরার যতটা পান আপনারা সেরকম চেষ্টা করবে। তো অবশ্যই। ওনার কথা শুনে খুব ভালো লাগলো এবং বাস্তবে খালি আমার কতটা কি দুটো হয়। দুটো শখের মাছ আছে, হ্যাঁ, দুটো ও তো- চিতল মাছ আছে, দুটো দুটো চিতল মাছ চিতল আছে মাছ আছে 5 কিলো করে। এবং তো ভেটকি মাছ কোনো আছে, শিকারি ভাই যদি পান তো একটু রিকোয়েস্ট করব ওই মাছটা সুস্থভাবে ছেড়ে দেবেন। সুস্থভাবে ছেড়ে দেবেন, ছেড়ে দেবে। তার বিনিময়ে কিছু দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, যেহেতু কম্পিটিশন অবশ্যই। দেওয়া হবে না। বাকি আপনি যদি বলেন যে দাদা মাছটা ছেড়ে দেবো, আপনি আবদার করলে আমি আপনাকে আবদার হিসেবে ওটা আমার খুশি আপনার হয়ে ব্যাপার। কিছু ওটা করতে পারি। আপনার আমার ব্যাপার, ওকে, ওটা আমার অনলি ফর। থ্যাংক ইউ ঠিক মঞ্জু ঠিক ভাই, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ, খুব সুন্দর কথা বললেন। গুড ডে। গুড ডে।